অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের দেখো অনুশীলনী 4.1-এর আজ মোট 3টি অঙ্কের সমাধান করো। ঠিক আছে, 7, 8 এবং 9 নম্বর। তো প্রথমে 7 নম্বর। তো 7 নম্বর দেখো এখানে দেওয়া আছে m is equal to 6। ঠিক আছে, n is equal to 7 হলে এখানে একটি রাশি দেওয়া আছে। ঠিক আছে, এই রাশিটির মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা আগে লিখতে হবে। ঠিক আছে, দেওয়া আছে দেওয়া আছে ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে m, দেওয়া আছে কি m ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, আর n ইজ ইকুয়াল টু 7 এটি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি আর এটির মান আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। ঠিক আছে, প্রদত্ত রাশি সমান এখানে দেওয়া আছে 16 অর্থাৎ 16 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 56। ঠিক আছে, 56 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার প্লাস 49 ইন্টু 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখানে দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আছে। ঠিক আছে, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে যে যে পদ আছে এখানেও সেই একই পদ আছে। ঠিক আছে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আবার এখানে 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার, এখানে যে পদ আছে এখানেও সেই একই জিনিস আছে। ঠিক আছে, 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার। তাহলে এইটা আর এইটা, ঠিক আছে, এই দুইটা সমান আমরা যদি কোনো একটা পদ ধরি, ঠিক আছে, তাহলে আমরা এইটার সমাধান খুব সহজে করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার এই দুইটা সমান আমরা যে কোনো একটা বীজগণিত রাশি বা অঙ্ক বা সংখ্যা অথবা প্রতীক যে কোনো কিছু আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে লিখতে পারি যে ধরি, ঠিক আছে, ধরি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ধরলাম। ঠিক আছে, আর এই 3 এবং 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার, ঠিক আছে, এটা সমান আমরা বি ধরলাম। তাইলে আমরা প্রদত্ত রাশিটিতে কি পাবো দেখো, এখানে এই যে প্রদত্ত রাশি এই রাশিতে আমরা পাবো অতএব এখানে এই যে 16 আছে। ঠিক আছে, এই 16 এই বসালাম। ঠিক আছে, আর এইটা সমান আমরা এই এ ধরছিলাম, তাহলে সেই জায়গায় আমরা এ বসালাম। ঠিক আছে, তাহলে এ এর উপরে কি ছিল স্কোয়ার, তাহলে এই স্কোয়ার। ঠিক আছে, এরপর এখানে প্লাস সে প্লাস বসালাম, এরপরে এখানে 56 ছিল সেই 56 বসালাম। ঠিক আছে, এরপরে এইটা দা এইটা, তাই এইটার সমান আমরা কি ধরছিলাম, এ ধরছিলাম, তাহলে এই 56 বসাইছি, আর এটার জায়গায় আমরা এ ধরছিলাম সেই এ বসালাম। ঠিক আছে, এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা সমান আমরা এ ধরছিলাম, আর এই 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার এটা সমান আমরা বি ধরছি, তাহলে সে জায়গায় বি। ঠিক আছে, এরপরে এই প্লাস এই বসালাম। ঠিক আছে, এরপরে এখানে 49 আছে, সে 49 এ বসালাম। এখন এইটার সমান আমরা কি ধরছিলাম, এই যে এইটার সমান আমরা বি ধরছিলাম, তাহলে এইটার জায়গায় এই বি বসালাম। ঠিক আছে, এই এর উপরে কি ছিল, স্কোয়ার ছিল, সেই স্কোয়ার এই বসালাম। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অঙ্কটা ছোট হয়ে গেল। ঠিক আছে, আর দেখতেও সহজ মনে হচ্ছে। আগে যেটা অনেক বড় একটা ছিল সেটা দেখে মনে হচ্ছিল কি অনেক বড় একটা অঙ্ক, কিন্তু এখানে যখন ধরে নিয়েছে তখন কি এটা ছোট হয়ে গেছে। তাহলে এখন করতে এর সমাধান করতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 16 আছে। ঠিক আছে, আর এ আছে, তো এ এর স্কোয়ার যেহেতু আছে, ঠিক আছে, তো 16 অর্থাৎ 4-এর বর্গ করলে আমরা জানি 16। ঠিক আছে, 4-এর স্কোয়ার, তো এখানে 4 আর এ দুইটাকে আমরা একত্র করে বসাতে পারতেছি। ঠিক আছে, 4a এর হোল স্কোয়ার এটাকে আমরা এরকম রূপ দিতে পারি। ঠিক আছে, 4-এর স্কোয়ার করলে 16 হয়, এরপরে স্কোয়ার আছে, এখানেও কি এরপরে স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস ধরো এই যে 4a কে আমরা এ কল্পনা করতেছি সূত্র অনুযায়ী। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস এরপরে সূত্র অনুযায়ী আমরা জানি 2ab, সূত্র থেকে আমরা পাই 2, এ হচ্ছে আমাদের এই যে 4a, তাহলে 4a, তাহলে এখানে হচ্ছে 4 দুগুণে 8, আর এখানে আছে কত
এখানে আছে 56, তাহলে 8-এর সাথে কত গুণ করলে 56 হয়? আমরা জানি 7 8 56, ঠিক আছে। আর এই যে শেষে আমাদের যেটা বি হবে, ঠিক আছে, এটাও দেখো 7-এর বর্গ, ঠিক আছে। 7-এর স্কয়ার করলে কি 49 হয়, 7 7 49। তাহলে এখানে এই যে 2a বি হবে আমাদের, এই যে বি আছে, তাহলে 7 7b, ঠিক আছে, 7b। এখানে এ বি আছে, এখানেও কি এ বি আছে, আর এই কটা গুণ করো, গুণ করলে দেখো 56 হয় কিনা। এখানে 4 2 8, 7 8 56, তাহলে এখানে যা আছে এখানেও কি সেটা হচ্ছে। আবার আমাদের সূত্রে পড়তেছে, ঠিক আছে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি হচ্ছে আমাদের এই যে 7-এর বর্গ করতে হবে, 49 সমান আমরা জানি কি 7-এর বর্গ, তাহলে 7b এর হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে 7 এর বর্গ করলে জানি আমরা 7 7 49, এখানে 7 7 49 আছে, ঠিক আছে। আর বি এর স্কয়ার, এখানেও কি বি এর স্কয়ার আছে। তাহলে এখানে একটা সূত্র পড়তেছে, এই ব্র্যাকেটের ভিতরে অংশটাকে যদি আমরা এ ধরি, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা আমরা বলতে পারতেছি। তো এটা কিসের সূত্র? এটাকে আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার। তো a হচ্ছে আমাদের 4a আর b হচ্ছে আমাদের এইটা 7b, ঠিক আছে। তাহলে a প্লাস বি এর হোল স্কয়ার, এই আলগে আমাদের সূত্র, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, এখন a এর মান আর b এর মান, এই যে a সমান আমরা এখানে যেটা ধরছিলাম আর b সমান এখানে যেটা ধরছিলাম, এই দুইটার মান বসাই দিতে হবে, ঠিক আছে। এটা ঠিক আমরা যে সরল করছিলাম এর আগে, এই সরল এর নিয়মের মতন, ঠিক আছে। তাহলে আমরা এখানে যে 4 এর জায়গায় এই 4 বসালাম, ঠিক আছে। a, এই যে a সমান আমাদের এই যে m স্কয়ার প্লাস n স্কয়ার। তো 4 এর সাথে a ছিল কি গুণ আকারে, তাহলে এখানে গুণ আকারে থাকবে এই m স্কয়ার প্লাস n স্কয়ার, m স্কয়ার প্লাস n স্কয়ার, ঠিক আছে। এই যে a এর জায়গায় আমরা এটা বসাইছি, ঠিক আছে। a এর মান হচ্ছে m স্কয়ার প্লাস n স্কয়ার, আর পরের সাথে এটা গুণ, তাই ব্র্যাকেট দিয়ে ঘিরে আলাদাভাবে গুণ আকারে প্রকাশ করেছি, ঠিক আছে। এরপরে প্লাস এই বসালাম, ঠিক আছে। এরপরে 7, এই 7 এর সাথে b গুণ সম্পর্ক, তাহলে b সমান এখানে যেটা আছে সেই মানটা বসাতে হবে গুণ আকারে, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। তাহলে 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, এটা হচ্ছে আমাদের b এর মান, ঠিক আছে। যে 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, এটা হচ্ছে আমাদের b। তাহলে b এর জায়গায় আমরা সেটা বসাইছি, ঠিক আছে। সাথে সাথে b এর গুণ সম্পর্ক, তাই ব্র্যাকেট দিয়ে গুণ সম্পর্ক আকারে রাখছি, ঠিক আছে। এখন এটার পর স্কয়ার ছিল, এই দুটো এইটা সম্পূর্ণ হলো আমাদের এইটা, ঠিক আছে। এর বাইরে এই ব্র্যাকেট ছিল, ঠিক আছে। তাহলে সে ব্র্যাকেট এখন যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া গেছে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে স্কয়ার ছিল সেই স্কয়ারে বসালাম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে লিখতে পারো যে মান বসাই, ঠিক আছে, মান বসিয়ে এখন এটা গুণ করে দিতে হবে 4 এর সাথে, এইটা আর এইটা, এই দুইটা কি গুণ আকারে আছে। তাহলে 4 m স্কয়ারের সাথে গুণ করলে 4m স্কয়ার, 4m স্কয়ার, এখানে প্লাসে প্লাসে প্লাস, 4 এর সাথে n স্কয়ার গুণ করলে 4n স্কয়ার, ঠিক আছে। এরপরে প্লাস সে প্লাস, সাথে সাথে 3 গুণ করতে হবে, 3 7 21, তাহলে 21m স্কয়ার সেই m স্কয়ার। এরপরে মাইনাসে প্লাসে মাইনাস, 7 দুগুণী 14, ঠিক আছে। তাহলে 14n স্কয়ার, অর্থাৎ 14n স্কয়ার। এখন এই সব কয়টার পরে কি ছিল স্কয়ার ছিল, ঠিক আছে। এই যে তো এই ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেট যেহেতু শেষ হয়ে গেছে গুণ করার কারণে, এখানে সেকেন্ড ব্র্যাকেট এই জায়গায় সে ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে এই স্কয়ার, সেই স্কয়ারে বসাইছি, ঠিক আছে। এখন দেখো এখানে 4m স্কয়ার, অর্থাৎ 4টা m স্কয়ার, ঠিক আছে। আর এখানে 21টা m স্কয়ার, তাহলে টোটাল মিলে 21 আর 4 25, তাহলে 25টা m স্কয়ার, ঠিক আছে। এরপর এখানে প্লাস, এখানে কি মাইনাস, এখানে মাইনাস 14টা m স্কয়ার n স্কয়ার, ঠিক আছে। আর এখানে প্লাস 60টা n স্কয়ার, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে 14টা থেকে এই 60টা n স্কয়ার কি করতে হবে মাইনাস করতে হবে। তাহলে 14 থেকে 4 চলে গেলে 10 থাকবে, তাহলে বড়টা ছিল মাইনাস, তাই মাইনাস 10টা n স্কয়ার, ঠিক আছে, 10n স্কয়ার। এখন এই দুইটার পরে কি ছিল, এই যে স্কয়ার সেই স্কয়ার বসালাম, ঠিক আছে। এখন এখানে 25 আছে, সেই 25, ঠিক আছে। এরপরে m, এখানে আমাদের দেওয়া ছিল দেখো m সমান কত 6 আর n সমান 7, ঠিক আছে। তাহলে m এর জায়গায় কত বসবে, m এর জায়গায় 6 এর স্কয়ার সেই স্কয়ার এই, এরপরে মাইনাস এই 10 এই, ঠিক আছে। এই n এর জায়গায় n সমান কত 7, এটা দেওয়া ছিল, তাহলে 7 তার স্কয়ার সেই স্কয়ার, এই ব্র্যাকেট এই দিলাম, ঠিক আছে। আর এর স্কয়ার ছিল সেই স্কয়ার বসালাম, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এরপরে এখানে 25 সে 25, ঠিক আছে। এখন 25 এর সাথে এখানে গুণ, 6 এর স্কয়ার করলে আমরা জানি 6 গুণ 6, 6 ছক 36, ঠিক আছে, 36 এই মাইনাস এই, এখানে 10 এর সাথে গুণ 7 7 49,
49 এর কি হবে এই স্কয়ার হবে, ঠিক আছে, সেই স্কয়ার বসালাম। এরপরে পরের লাইন এখান থেকে করি। এরপরে দেখো 25 সাথে 36 গুণ করতে হবে, ঠিক আছে। তো আমরা 36 জায়গায় সহজে গুণ করার জন্য আমরা এই 6টা বাদ দিলাম, ঠিক আছে। 6 বাদ দিলে এখানে 30 থাকলো, 30 যোগ 6 তাহলে 36 হয়। তাহলে আমরা এখান থেকে কি করলাম, গুণ করার জন্য সহজে 6 বাদ দিলাম, তাহলে এখানে 30 থাকলো, ঠিক আছে। তাহলে 3 25 কত হয় 75। তাহলে 3 25 75, এখানে শূন্য বাদ মানে 30 ধরছিলাম, তাহলে এখানে শূন্য ছিল, তাহলে এখানে আমরা 3 25 75 তাহলে 750 হবে, ঠিক আছে, এই শূন্য ধরে। আর 6 পরে আবার গুণ করতে হবে, ঠিক আছে। তো এখানে 6 বাদ দিয়েছিলাম, সেই 6 দ্বারা আবার 25 কে গুণ করতে হবে। যে 6 25 আমরা কত জানি, 6 25 150 150, ঠিক আছে। তাহলে হবে কত, 0 0 5 5 10 শূন্য, হাতে থাকে 1 1 আর 1 2 7 আর 2 9, তাহলে 900 হচ্ছে, ঠিক আছে। তাহলে এই দুইটা গুণ করলে কত 900। এরপরে এই মাইনাস এই, ঠিক আছে, এই 10 দ্বারা গুণ করলে কি হবে, এই যে 49 কি 49, এই শূন্য বাদ দিছিলাম, সেই শূন্যই বসালাম, ঠিক আছে। এর স্কয়ার ছিল, এই দুটার পরে সেই স্কয়ার বসাই দিলাম, বোঝা যাচ্ছে। এরপরে এখানে এই যে 900 থেকে 490 বিয়োগ করতে হবে, ঠিক আছে। 0 0 0, ঠিক আছে। 9 কত হলে 10 হবে, 1 হাতে 1 4 এর 1 5 5 আছে কত হলে 9 হবে 4, তাহলে 410 এর স্কয়ার, ঠিক আছে। তাহলে 410 এর স্কয়ার করলে আমাদের এই অঙ্কের সমাধান চলে আসবে, ঠিক আছে। তাহলে 410 এর সহজ হিসাব বলতে এখানে শূন্য বাদ দাও, ঠিক আছে। তাহলে এখানে 41 থাকে, ঠিক আছে। তাহলে 410 এর জায়গায় আমরা 41 গুণ 41 বসাতে পারি, ঠিক আছে। 41 গুণ 41 করলে 1 কে 1 4 1 কে 4, ঠিক আছে। তারপরে 4 1 কে 4 4 4 16, এখন যোগ করলে আমরা পাবো 1 4 4 8 আর এখানে 16, এখানে শূন্য বাদ দিছিলাম, এর স্কয়ার করলে কি দুইটা শূন্য হবে, তাহলে এখানে দুইটা শূন্য, ঠিক আছে। তাহলে এখানে 1,68,100, এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তাহলে এখানে 1,68,100, এটি হচ্ছে আমাদের এই যে প্রদত্ত রাশি আছে এই রাশিটির মান, ঠিক আছে। তাহলে আমরা মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণয় মান, অতএব নির্ণয় মান কত 1,68,100, এটি হচ্ছে আমাদের 7 নম্বর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর 9 নম্বর, ঠিক আছে। দেখো 9 নম্বর এখানে যেটা দেওয়া আছে a minus 1/a is equal to m হলে দেখাও যে a to the power 4 plus 1/a to the power 4 is equal to m to the power 4 plus 4 m square plus 2, ঠিক আছে। তাহলে আমরা 9 নম্বরের সমাধান করতেছি। তো এখানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লেখো, যে দেওয়া আছে, ঠিক আছে। দেখো এখানে কি দেওয়া আছে, a minus 1/a is equal to m, এটি দেওয়া আছে। তো এটি হলে আমাদের এখানে দুইটা পক্ষ সমান সমান, এর পাশে এটা হলো ডান পক্ষ আর সমান সমানের এই পাশে এটা হলো কি আমাদের বাম পক্ষ। তাহলে আমরা প্রথমে এই বাম পক্ষ নিয়ে এইটা সমান আমাদের এই ডান পক্ষ দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি বাম পক্ষ, বাম পক্ষ এখান থেকেও করা যায়, ঠিক আছে। তো আমরা বাম পক্ষ থেকে করতেছি, বাম পক্ষ সমান আছে a to the power 4 প্লাস 1/a to the power 4, ঠিক আছে। তো এখানে আমাদের এই যে a এর পাওয়ার 4 থাকলে এটাকে আমরা বিশ্লেষণ করতে পারি এইভাবে, ঠিক আছে, a স্কয়ার এর হোল স্কয়ার, এইভাবে তো আমরা বিশ্লেষণ করতে পারি। যেহেতু আমাদের সূত্রে ফেলতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে ফেলতে হবে, এই কারণে আমরা কি করলাম, এটাকে a পাওয়ার 4 কে ভেঙে দুইটা পাওয়ারে রূপান্তর করে নিলাম, ঠিক আছে, a স্কয়ার তার হোল স্কয়ার। এরপর এখানে প্লাস সে প্লাস, এরপর এখানে 1/a তার স্কয়ার এর হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে a টু দি পাওয়ার 4 আছে, এখানে a স্কয়ার তার উপরে স্কয়ার, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা কি জানি পাওয়ারে গুণ হয়, তাহলে 2 আর 2 2 দুগুণ 4 হয়, তাহলে a টু দি পাওয়ার 4ই থাকে, এখানেও ঠিক তাই। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের যে অনুসিদ্ধান্ত আছে, ঠিক আছে, সেই অনুসিদ্ধান্তে যে সূত্র সেটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তের সূত্র দুইটা, একটা ব্র্যাকেটের ভিতরে প্লাস, ঠিক আছে, আর একটা আছে যে ব্র্যাকেটের ভিতরে মাইনাস। তো আমরা কোনটা নেব, ঠিক আছে, এই দুইটার ভিতরে আমরা কোনটা ব্যবহার করব, এই প্রথমটা নাকি দ্বিতীয়টা। তো এখানে মানের দিকে লক্ষ্য করো, মানে আছে কি মাইনাস, তো মাইনাসের অর্থাৎ এই সূত্রটা যদি এখানে বসাই তাহলে আমাদের এখানে স্কয়ার, তো এখানে পাওয়ার 4 আছে, তাহলে আমাদের এখানে দুইবার কি করতে হবে
সূত্র বসাতে হবে। তো 2 বার বসাতে গেলে আমাদের দ্বিতীয়বার এখানে যেটা পাচ্ছি এটার ক্ষেত্রে আমাদের এই সূত্রটা বসাতে হবে, ঠিক আছে। এই সূত্রটা বসালে আমাদের এই যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার থাকবে, ঠিক আছে। প্রথমবার আমাদের এই যে স্কোয়ার প্রথমবার সূত্র ব্যবহার করলে এই স্কোয়ারটা চলে যাবে। তারপরে আমরা এখানে এই যে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার পাবো, ঠিক আছে। এইটা পাবো, তখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এই মাইনাসেরটা পরের বার বসাবো, ঠিক আছে। তাহলে প্রথমবার আমরা এইটা, পরের বার এইটা বসাবো আমাদের এই মানের জন্য, ঠিক আছে। এখানে মাইনাস আছে এই কারণে। তাহলে আমরা সেই সূত্রটা বসাই। এখানে দেখো এ প্লাস বি, ঠিক আছে। বি হচ্ছে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে অংশটা, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2ab। এ হচ্ছে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে অংশটা, ঠিক আছে, 2a। বি হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে অংশটা 1/a স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে। তাহলে আমরা সূত্র এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে এই যে এই জায়গায় আবার সূত্র আসছে, ঠিক আছে। আবার কি সূত্র আসছে, এই যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এখানে আবার এই সূত্রটা, ঠিক আছে। এখানে সেই সূত্রটা আমরা এখান থেকে হুবহু বসায় দিতে পারি, ঠিক আছে। এইটা সমান আমরা জানি যে এই যে 1 এর পরে স্কোয়ার দিল কি 1 স্কোয়ার, তাহলে এটা কি বি স্কোয়ার ধরি, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্র, দ্বিতীয় সূত্রটা এবার আমাদের বসাতে হবে, ঠিক আছে। তাহলে এ হচ্ছে আমাদের শুধু এ, ঠিক আছে, মাইনাস বি হচ্ছে 1/a, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2a, ঠিক আছে। আর বি হচ্ছে এই যে 1/a, ঠিক আছে। অর্থাৎ এটাকে এ আকারে রূপান্তর করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। এখন এইটা হচ্ছে আমাদের এই সূত্র, এইটুক সূত্র আমরা এই বসাইছি, ঠিক আছে। এখন এরপরে কি আসলো, এরপরে এই স্কোয়ার ছিল, সেই স্কোয়ার এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট হয়ে এই স্কোয়ারটা এই বসালাম, ঠিক আছে, এই মাইনাস এই, ঠিক আছে। এখন এখানে দেখো এই স্কোয়ার আর এই স্কোয়ার কেটে দেয়, ঠিক আছে, উপরে নিচে এই স্কোয়ার কেটে দেয়, তাহলে এখানে 2 গুণ 1, 2 1 কে 2। এখন a মাইনাস 1/a, ঠিক আছে, এটা সমান কত m, তাহলে এটার জায়গায় m এর স্কোয়ার সেই স্কোয়ার, এখানে প্লাস সে প্লাস, এখানে উপরে নিচে a আর a কেটে দেয়, ঠিক আছে। তাহলে এখান থেকে 2 গুণ 1, 2 1 কে 2, এই ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল, ঠিক আছে। এর উপরে স্কোয়ার সেই স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস এই 2 সেই 2। এখন এই যে m এর স্কোয়ার, ঠিক আছে, এখানে আবার সূত্র পড়ছে আমাদের, ঠিক আছে। এই যে m স্কোয়ার এইটাকে যদি আমরা a ধরি, ঠিক আছে, m স্কোয়ার এই টোটাল m স্কোয়ার এইটাকে আমরা যদি a ধরি, ঠিক আছে, আর এই টুকটাকে যদি আমরা b ধরি, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারতেছি a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের যে সূত্র সেই সূত্র এখানে বসাতে হবে, ঠিক আছে। বর্গ নির্ণয়ের সূত্র a প্লাস b হোল স্কোয়ার, তাহলে a হচ্ছে আমাদের এইটুক, ঠিক আছে, স্কোয়ার সহ m স্কোয়ার সহ আমাদের a, তাহলে a এর স্কোয়ার দিতে হবে, তাহলে তার স্কোয়ার দিলাম a স্কোয়ার প্লাস 2, a হচ্ছে এইটুক, তাহলে এই সেইটুক বসালাম, ঠিক আছে। 2a, b হচ্ছে আমাদের এই 2, তাহলে 2ab প্লাস b স্কোয়ার, b হচ্ছে 2 তার স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। এখন তারপরে এখানে মাইনাস আছে, ঠিক আছে, সেই মাইনাস, এরপর এখানে 2 আছে সেই 2 বসালাম। এখন এই যে m এর স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কি হয়, পাওয়ারের পরে গুণ হয়, তাহলে 2 দুগুণে 4, m টু দি পাওয়ার 4 প্লাস এখানে 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, তাহলে 4m স্কোয়ার, এরপরে প্লাস 2 এর স্কোয়ার করলে আমরা জানি 2 দুগুণে 4, তাহলে 4, এরপরে মাইনাস এখানে 2, ঠিক আছে। তাহলে এখানে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার, এখানে প্লাস 4 থেকে মাইনাস 4 মাইনাস 2, ঠিক আছে, 2 থেকে মানে 4 থেকে 2 বিয়োগ করলে কত আসে 2, ঠিক আছে, বড়টা ছিল প্লাস তাই প্লাস, তাহলে 2 4 থেকে 2 চলে গেলে 2 থাকে। তাহলে এটা যাহা এখানে আমাদের ডাইন পক্ষ কি ঠিক তাই দেখো, ঠিক আছে। এখানে দেখো m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2, এখানে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2, তাহলে সমান সমান আমরা কি ডান পক্ষ লিখতে পারি, ঠিক আছে, ডান পক্ষ। তাহলে আমাদের দেখাতে বলছে যে এইটার সমান এইটা দেখাতে বলছে, তাহলে আমাদের
আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর 9 নাম্বার, ঠিক আছে, 9 নাম্বার দেখো এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে, ঠিক আছে, x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4, এটি দেওয়া আছে। তো এটি হলে আমাদের এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, ঠিক আছে, 1/x তার হোল স্কোয়ার, এটা সমান 18, অর্থাৎ এটার মান আমাদের 18 বানাতে বলছে, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ, ঠিক আছে, বাম পক্ষ সমান এখানে যেটা আছে সেটা এক্স স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার। তাহলে আমরা এক্সটাকে এ, ঠিক আছে, আর 1/x এটাকে আমরা বি ধরতে পারতেছি, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে কোন সিদ্ধান্ত আছে সেটা আমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। তো এখানে কোনটা বসাবো, একটা প্লাস একটা মাইনাস, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমাদের এখানে দেখো মাইনাস, আর এখানেও কি মাইনাস, তাহলে আমাদের এখানে যেটা মাইনাস থাকবে, ঠিক আছে, তখন এই মাইনাসের সূত্রটা বসাতে হবে, ঠিক আছে, এই দ্বিতীয় নাম্বারটা। তাহলে আমরা সেই অনুযায়ী বসাই, এ হচ্ছে আমাদের এক্স, তাহলে এ মাইনাস বি হচ্ছে এইটা 1/x, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এর এই হোল স্কোয়ার প্লাস 2ab, 2 এ হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে, আর বি হচ্ছে যে 1/x, একদমই সহজ একটা অঙ্ক, ঠিক আছে। এখন এইটার মান এই যে দেওয়া আছে 4, তাহলে এটার জায়গায় এই 4 এর স্কোয়ার সেই স্কোয়ার প্লাস প্লাস এখানে 2 সেই 2, এখানে x আর x কেটে দেয়, ঠিক আছে, 2 1 কে 2, তাহলে 4 এর স্কোয়ার করলে আমরা জানি 4 4 16, ঠিক আছে, তাহলে 16 প্লাস 2 16 প্লাস 2 সমান সমান 18 18, তাহলে আমাদের এই যে ডান পক্ষ 18 বানাতে বলছিল, তাহলে এই সমান সমান ডান পক্ষ, ঠিক আছে, একদমই ছোট একটা অঙ্ক, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখি প্রমাণিত, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে তোমাদেরকে আজ মোট 3টে অঙ্কের সমাধান করে দেখিয়ে দিলাম, ঠিক আছে, 7 8 9। তো এই অঙ্কগুলোর ভিতরে কোথাও তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় বা বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে।